আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গলদা চিংড়ি ভুনা। খুব সহজ রেসিপিতে করে দেখিয়েছি। আমি এখানে চিংড়ি মাছগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে এভাবে করে কুটে নিয়েছি। চিংড়ি মাছের খোসা থেকে এভাবে যদি চিংড়ি মাছ ভুনা করা হয় তাতে করে চিংড়ি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। লবণ হলুদ ভালোভাবে চিংড়ি মাছের সাথে আমি এভাবে মাখিয়ে নিব। তারপর এই চিংড়ি মাছগুলো আমি হালকা একটু তেলে ভেজে নিব। চুলায় কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, হালকা যখন বাদামি রঙের হয়ে আসবে তখন আমি তুলে নিব। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও লাইক করে আমার সাথেই থাকবেন। আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। তারপর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিব বাদামি রং হয়ে আসা পর্যন্ত। হালকা সফট হয়ে এসেছে আমার পেঁয়াজগুলো। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো একটু তেলের সাথে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়া মশলা 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। তারপর আমি এইভাবে একটু মশলাগুলো ভালোভাবে চুলার ঝাল কমিয়ে কমিয়ে ভেজে নিব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা গলদা চিংড়ি। চিংড়িগুলো আমি দেওয়ার পর চিংড়িগুলোর সাথে মশলাটা আরও একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি পানি। আর পানিটা আমি অল্পই দিয়েছি কারণ চিংড়িটা ভাজাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এভাবে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে চিংড়িটা একটু ভুনা ভুনা হয়ে আসলে আমি চুলার জালটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি একদম প্রায় ভুনা ভুনা হয়ে গেছে। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি চুলার জালটা এই পর্যায়ে অফ করে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে চিংড়িটা এমন হালকা হালকা ঝোলটা ঘন ঘন ভুনা হয়ে আসলেই চুলার জালটা অফ করে দিবেন। বেশি ঝোল রাখার দরকার নাই। এভাবেই খেতে অনেক বেশি মজা হয়। আমার চিংড়ি মাছটা অনেক বেশি টেস্টি হয়েছে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।